ব্যান্ডেলেও আবার এরকম মন্দির আছে? চলো তাহলে দেখে নেওয়া যাক কী মন্দির, কোথায় যেতে হয়, কিভাবে যেতে হয়। হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটা নতুন দিনে তোমাদের সাথে চলে এসছে পিওর দুনিয়ার সব কিছু শেয়ার করতে। হ্যাঁ, আমার দুনিয়ার সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর সকালটা শুরু করেছি একদম ভরা কুয়াশা দেখে, মানে এত ধোয়া ধোয়া লাগছিল, মনে হচ্ছিল যেন কোনো ধোঁয়ায় ভরে গেছে আকাশটা। আর আমার সাথে সাথে কিন্তু পাখিরাও উঠে পড়েছে, যদিও আমার সাথে না, ওরা অনেক আগেই উঠে গেছে। যাই হোক, ভোরবেলার চায়ের সাথে মানে দিনটা শুরু করতে খুবই ভালো লাগে। তো চা খেয়ে ঝটপট রেডি হয়ে চলে এসেছি পুজোর কাজে। যদিও প্রতিদিন এটা করে থাকি আমি, কিন্তু প্রত্যেক দিন তোমাদেরকে দেখানো হয় না, কারণ পুজোর সময় আমার ভিডিও করতে ভালো লাগে না। তাই আজকে যে ভাই করে দিয়েছিল বলেই দেখানো হয়েছে। আর ওই এক হাতে পুজো করা, এক হাতে ভিডিও করা ঠিক পোষায় না। তো ঠাকুরের কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাবান্নার কাজে। মাও ওদিকে রান্না করছে, আর এদিকে আমি কচু শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, মানে ধুয়ে তারপরেই কেটেছি। আর হ্যাঁ, কচু শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো দুপুরের খাওয়াটা বেশ জমিয়ে হয়েছে, মানে শীতের দিনে দুপুরে একদম জমিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় এসছিলাম সেটা কিন্তু বলবো না। তো যাই হোক, একটু বলে দিই, এটা এসছিলাম ব্যান্ডেলের একটা মন্দিরে। তো তোমরা যারা ব্যান্ডেলে আছো তারা অবশ্যই আমাকে জানাবে এই মন্দিরটার নাম কি। আর হ্যাঁ, যারা কখনো যাওনি তারাও কমেন্ট করে বলো যে ঘুরতে যাওনি এখানে, আমি তাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এটা কোথায়। কারণ আমার কিন্তু প্রথমবার গিয়ে খুব সুন্দর লেগেছে। একদিনে কোথাও ট্যুর করতে চাইলে কিন্তু শীতের দিনে এরকম জায়গায় তোমরা যেতেই পারো। হ্যাঁ, গিয়ে একবার অবশ্যই দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো, এই মন্দিরটা দেখতে দেখতেই কিন্তু আমি আজকের ভিডিওটা শেষ করব। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, সবাই ভালো থেকো। এই শীতের দিনে নিজেদের খেয়াল রেখো, বাড়ির সবারও খেয়াল রেখো। আর মন্দিরের কিন্তু সবটা আজকে দেখাতে পারিনি, তো পরের পার্টটা কিন্তু অবশ্যই দেখে নিও আমার পরের ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। চলো, টাটা, গুড নাইট।